আসসালামু আলাইকুম। কবির একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। অষ্টম শ্রেণীতে তোমরা যারা অধ্যয়নরত আছো তাদের জন্য আজকে একটি সুখবর হচ্ছে, আমি গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট নির্ভুল একটি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো তোমরা প্রথমেই যেটি দেখতেছো সেটি হচ্ছে সিলেবাস। তো সিলেবাস নিয়ে এর আগেও আলোচনা করেছি। তো সিলেবাসে একটি সৃজনশীল আকৃতির অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, ক খ গ এবং খ। 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, উদ্দীপক দেওয়া আছে। তো আমরা অ্যান্সারে উত্তরে যাওয়ার আগে বলবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে এবং ভিডিওটি ভালো লাগলে, অ্যাসাইনমেন্টটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। এবং আরেকটি কথা বলে তোমাদেরকে, যারা আমার চ্যানেলে ইতিপূর্বে জয়েন করেছিলে, যারা বেল আইকনটি অন করো নাই, তাদের কাছে আরেকটি অনুরোধ করি, তারা অবশ্যই আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। কারণ হচ্ছে আমি দেখছি কয়েকজন কমেন্ট করছে যে নোটিফিকেশন যাচ্ছে না। এমন হতে পারে যে নোটিফিকেশন অন না করার কারণে আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো তোমাদের কাছে পৌঁছচ্ছে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই কাজটি করে নিবে। এখন শুরু করছি ক নম্বর সমাধান। তো ক নম্বরে আমাদের যেটি দেওয়া আছে যে এর একটি মান আছে পি প্লাস কিউ প্লাস আর। এখান থেকে আমার বলেছে এ যদি কোনো বর্গের এক বাহু হয় তাহলে ক্ষেত্রফল বের করতে হবে। তোমরা দেখতেছো আমি এভাবে করার চেষ্টা করেছি যে দেওয়া আছে এ সমান হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। আর যেহেতু এ বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গের ক্ষেত্রফল আমরা জানি এক বাহুর উপর স্কোয়ার, তার মানে এর উপর স্কোয়ার হবে। এখন আমরা এ মান বসিয়ে দিয়েছি পি প্লাস কিউ প্লাস আর এর উপরে হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা একটা সূত্র পড়েছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, যেটি সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab bc ca। এই সূত্রটা এখানে বসিয়েছি, সেই জন্য আমাদের হয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবং প্লাস 2pq প্লাস 2qr প্লাস 2rp। এটি হচ্ছে ক নম্বরের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর আমাদের যেটি আছে, দেখো যে প্রমাণের একটি অঙ্ক আছে, যে যেখানে দেওয়া আছে আমাদের a মাইনাস 1/a সমান 1। এখান থেকে আমরা লসাগু করে a হয়েছে লসাগু, তাহলে আমাদের উপরে থাকে a স্কোয়ার মাইনাস 1 সমান 1, আর গুণন করলে a স্কোয়ার মাইনাস 1 সমান থাকে এ। এখন যদি আমরা বামপক্ষ লিখি তাহলে আমাদের বামপক্ষে দেখো ওই মানটা বসানোর জন্য a স্কোয়ার মাইনাস 1 এটা আমরা বাম পাশে নিয়ে এসেছি, 3 এটা পাশে রেখেছি। তাহলে a স্কোয়ার মাইনাস 1 যেহেতু আমরা দেওয়া সেতে পেয়েছিলাম হচ্ছে এ, সেই এটা বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের 3a প্লাস এ, তাহলে আমাদের হবে 4a। তাহলে উপরের এ নিচের কাটা গেলে আমাদের থাকবে 1/4। এটি কিন্তু আমাদের ডান পক্ষ দেখাতে বলেছে। আর গ নম্বরেও একটি প্রমাণের অঙ্ক ছিল, যেখানে আমাদের এ সমান দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর। আর সেখানে আমাদের বলেছিল যে এ কিউ আমাদের নট ইকুয়াল পি প্লাস কিউ হোল কিউ প্লাস আর কিউ, এটি আমাদের দেখাইতে বলেছিল। সেই ক্ষেত্রে এ কিউ যেহেতু বের করতে বলেছে, আমরা এর মান বসিয়ে দিয়েছি পি প্লাস কিউ প্লাস আর উপরে কিউ। সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিন্তু নাই, যে এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র নাই, এই জন্য আমরা এখান থেকে এ আর বি বানিয়ে নিয়েছি। সেক্ষেত্রে পি প্লাস কিউ প্লাস আর, এই পি প্লাস কিউকে আমরা কী করেছি ব্র্যাকেটের ভিতরে গেছি, মানে এ বানিয়ে নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা পি প্লাস কিউটাই এ বলবো আর আরটা হচ্ছে বি বলবো। তাহলে আমরা সূত্র বসাবো এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস আর কিউ। এরপরের ক্ষেত্রে আমরা দেখছি প্রথমে আবার একটা সূত্র বসানো যায় এ প্লাস বি হোল কিউব, পরে আবার এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র বসানো যায়। এটি বসিয়ে যোগ বিয়োগ করে আমরা একটা লাইন পেলাম, যেটি হচ্ছে লাস্ট লাইন। তোমরা দেখতেছো যে পি কিউ প্লাস কিউ প্লাস আর কিউ প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস 3p স্কোয়ার আর প্লাস 3q স্কোয়ার আর প্লাস 3p আর স্কোয়ার প্লাস 3q আর স্কোয়ার প্লাস 6qp কিউ আর। এটি আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি। এখন রাইট হ্যান্ড সাইডের মান বের করার চেষ্টা করবো, যে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর কিউ। পি প্লাস কিউ এর সূত্র আমরা যেটা বসাবো যে পি কিউ প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3p কিউ স্কোয়ার প্লাস কিউ আর পাশে আর কিউ। তো এটা যোগ বিয়োগ করে দেখছি যে লেফট হ্যান্ড সাইডের সাথে মান মিলছে না। সেক্ষেত্রে আমরা দেখাতে পারি যে এ কিউ নট ইকুয়াল পি প্লাস কিউ প্লাস আর কিউ। এটি হচ্ছে গ নম্বরের অঙ্ক। এরপর আমরা ঘ নম্বরটা দেখবো যে এম সমান একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে বলেছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। তো দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ মানে হচ্ছে আমরা যে হোল স্কোয়ার, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু এ একটি রাশি বি একটি রাশি। সেক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে হোল স্কোয়ার হয়ে গেল, বর্গ হয়ে গেল এবং মাঝখানে আর হয়ে গেল। কিন্তু এখানে আমাদের যেটা আছে এম সমান যে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2a প্লাস 5 আর প্লাস এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6। এই এ স্কোয়ার প্লাস 5a প্লাস 6টাকে আমরা মিডল টার্ম করে বানিয়ে নিয়েছি। দেখো যে এ প্লাস 3 ইন্টু এ প্লাস 2।
আর সামনে যেই 2a+5 ছিল এটার মানটা আমরা এভাবে লিখেছি a+3 প্লাস a+2। তাহলে আমরা একটা বিষয় করতে পারবো কি, দেখো এখানে a+3 আর a+2 হয়ে গেল, আমরা a+3 সমান p ধরে নিয়েছি আর a+2 সমান হচ্ছে q ধরে নিয়েছি। তো এখানে মান বসাইলে একটা রাশি আসে, প্রদত্ত রাশিটা আমাদের হয় a² + x ইন্টু p + q + pq। এখন আমরা মিডিল টার্ম করে একটা মান পেলাম যে x + কি p ইন্টু x + q। এটাকে আমরা বি এর একটা সূত্র বসাবো যে a+b² ডিভাইডেড বাই 2 মাইনাস a−b² ডিভাইডেড বাই 2। তো এই সূত্রটা বসানোর পরে আমরা যেখানে মান পাচ্ছি যে 2x + p + q ডিভাইডেড বাই 2, আর এখান থেকে আমরা যেটা মান পাচ্ছি সেটা হচ্ছে p - q ডিভাইডেড বাই 2। এরপর আমরা p আর q এর মান বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখতেছো আমাদের লাস্ট লাইন হচ্ছে 2x + 2a + 5 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস হাফ হোল স্কোয়ারটা। তো এই ক্ষেত্রে আমরা এখানে এইভাবে অ্যান্সার রেখে দিতে পারি, অথবা এখান থেকে 2 দ্বারা ভাগ আকারে লিখতে পারি যে 2x-কে 2 দ্বারা ভাগ করলে x হয়, আর 2a-কে 2 দ্বারা ভাগ করলে a হয়, আর 5/2 আমরা লিখে দিলাম মাইনাস হাফ a স্কোয়ার, যা দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হইল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের যেই নির্ধারিত অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল গণিত বিষয়ে, সেটি একটি নমুনা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবচেয়ে নির্ভুল উত্তরটি তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। তো এখান থেকে তোমরা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে 100 মার্কের জন্য একটি নিশ্চয়তা দিতে পারি আমি, আর তোমরা 100 মার্ক পেতে পারো। তো পরবর্তীতে এইটার আরও অ্যাসাইনমেন্ট বাকি আছে, সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে হবে। আর প্রথমেই বলেছিলাম তোমরা যারা বেল আইকনটি অন করে নেয়, বেল আইকনটি অন করলে এখান থেকে নোটিফিকেশন পাব। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।